শুরুটা যেন ধোঁয়াশার চাদরে মোড়া। এক প্রান্তে মরুভূমির বালু, অন্য প্রান্তে উন্মুক্ত আকাশ। তীব্র সূর্যের নিচে যুদ্ধের প্রস্তুতি, তরবারির ঝলক আর ঘোড়ার খুরের শব্দ যেন যুদ্ধের আগাম বার্তা। এমন পরিবেশে দাঁড়িয়ে একদল মানুষ তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে লড়ছে, কিন্তু তারা শুধু নিজেরা টিকে থাকার জন্য লড়েনি, লড়েছিল সারা বিশ্বের জন্য শান্তি আর ন্যায়ের বাণী পৌঁছে দিতে। কোরআন ও হাদিসে এমন অনেক সাহসী বীরদের উল্লেখ পাওয়া যায় যারা ইসলামের বিজয় গাঁথা রচনা করেছেন। এর মধ্যে একজন অনন্য নাম হল খালিদ ইবনে ওয়ালিদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি নামে। কোরআনে আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং তাদের জানমাল উৎসর্গ করে তারা প্রকৃতই সফলকাম। খালিদ ইবনে ওয়ালিদের জীবন ছিল এই আয়াতের বাস্তব উদাহরণ। ইয়ারমুকের যুদ্ধের কথা ধরুন। শত্রুপক্ষের সৈন্য সংখ্যা ছিল মুসলিম বাহিনীর চেয়ে 5 গুণ বেশি, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কৌশল আর সাহস এই অসম যুদ্ধে মুসলিমদের বিজয় এনে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধ কৌশল নিজে আল্লাহর পক্ষ থেকে আসে। খালিদের প্রতিটি যুদ্ধ যেন এই হাদিসের সত্যতা প্রকাশ করে। আরেকটি মহান নাম হল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী। খন্দকের যুদ্ধে তিনি একাই শত্রুপক্ষের অন্যতম শক্তিশালী যোদ্ধা আমর ইবনে আবদ উদ্দকে পরাজিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেন, আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা। হুনাইনের যুদ্ধের ঘটনা তো আরও বিস্ময়কর। এই যুদ্ধে মুসলিম বাহিনী প্রথমে বিভ্রান্ত হয়ে পড়েছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ়তা এবং সাহাবীদের সাহসিকতা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ তোমাদের বিভিন্ন স্থানে সাহায্য করেছেন, বিশেষত হুনাইনের যুদ্ধে। প্রত্যেক যুদ্ধেই সাহাবীদের আত্মত্যাগ ইসলামের শক্ত ভিত্তি তৈরি করেছে। যেমন বদরের যুদ্ধে মাত্র 313 জন মুসলিম ছিলেন অস্ত্রহীন, কিন্তু আল্লাহর সাহায্য তাদের জয় এনে দেয়। এই যুদ্ধ সম্পর্কে কোরআনে বলা হয়েছে, যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো তবে আল্লাহ 3000 ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করবেন। ইসলামের ইতিহাসের এই সাহসী বীরেরা শুধু যুদ্ধে জেতেনি, তারা ন্যায়, ইনসাফ আর তাওহীদের বাণী ছড়িয়ে দিয়েছেন।